সবাইকে স্বাগতম ডিউজ বাংলা পডকাস্টে। আজকের এই পর্বটা শেষ পর্যন্ত দেখলে একটা জিনিস তোমার মাথা থেকে চিরদিনের জন্য চলে যাবে। সেই জিনিসটা হলো ইংরেজিতে কথা বলতে গেলে আগে অনেক গ্রামার শিখতে হবে, এই ভুল ধারণা। ওয়েলকাম টু ডিউজ বাংলা পডকাস্ট। If you stay until the end of today's episode, one belief will disappear forever. That belief is that you must learn a lot of grammar before speaking English. আজ আমরা দেখাবো গ্রামার না মুখস্থ করেও কিভাবে ছোট ছোট ইংরেজি বাক্য খুব সহজে তৈরি করা যায়। টুডে উই উইল শো ইউ হাউ টু মেক স্মল ইংলিশ সেন্টেন্সেস ইজিলি উইদাউট মেমোরাইজিং গ্রামার। অনেকেই ইংরেজি পড়তে পারে, শুনতে পারে, কিন্তু বলতে গেলেই থেমে যায়। Many people can read and understand English, but they stop when it is time to speak. কারণ তারা প্রতিটা বাক্য বলার আগে মনে মনে গ্রামার খুঁজতে থাকে। বিকজ দে সার্চ ফর গ্রামার ইন দেয়ার মাইন্ডস বিফোর স্পিকিং এভরি সেন্টেন্স। আর সেই সময়ে আত্মবিশ্বাস হারিয়ে যায়। And that is the moment when confidence disappears. আজকের 5টা ম্যাজিক টিপস যদি নিয়মিত ব্যবহার করো তাহলে ছোট ছোট ইংরেজি বাক্য নিজে থেকেই মুখে চলে আসবে। ইফ ইউ ইউজ টুডেজ 5 ম্যাজিক টিপস রেগুলারলি, স্মল ইংলিশ সেন্টেন্সেস উইল স্টার্ট কামিং ন্যাচুরালি। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। যদি এই ধরনের সহজ ইংরেজি শেখার পর্ব ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটা অনুসরণ করো আর ভিডিওতে একটা পছন্দ দাও। Before we begin, if you enjoy easy English lessons like this, follow the channel and leave a like. আর চল শুরু করা যাক। নাও লেটস বিগিন। প্রথমেই একটা প্রশ্ন। তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে খুব সহজ একটা কথা ইংরেজিতে বলতে গিয়েও থেমে গেছো? First, let me ask you something. Have you ever been in a situation where you stopped while trying to say something very simple in English? আমার তো অনেকবার হয়েছে। ইট হ্যাজ হ্যাপেন্ড টু মি মেনি টাইমস। ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করলো এখন কি করছো? Suppose someone asks you, what are you doing now? তখন মাথায় হাজারটা নিয়ম ঘুরতে থাকে। দেন থাউজেন্ডস অফ গ্রামার রুলস স্টার্ট স্পিনিং ইন ইয়োর হেড। কিন্তু আসলে দরকার মাত্র কয়েকটা সহজ প্যাটার্ন। But in reality, you only need a few simple patterns. আজকের প্রথম ম্যাজিক টিপস হল বড় বাক্য ভাববে না, ছোট বাক্য দিয়ে শুরু করবে। টুডেজ ফার্স্ট ম্যাজিক টিপ ইজ দিস: ডু নট থিঙ্ক অফ লং সেন্টেন্সেস, স্টার্ট উইথ শর্ট ওয়ান্স। যত ছোট বাক্য তত কম ভুল। The shorter the sentence, the fewer the mistakes. আর যত কম ভুল হবে তত বেশি আত্মবিশ্বাস বাড়বে। দ্য ফিউয়ার মিস্টেক্স ইউ মেক, দ্য মোর কনফিডেন্ট ইউ বিকাম। চলো কয়েকটা উদাহরণ দেখি। Let's look at a few examples. আমি ব্যস্ত, আই এম বিজি। আমি প্রস্তুত, I am ready. আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। আমি ঠিক আছি, I am fine. আমি বাড়িতে আছি, আই এম অ্যাট হোম। দেখলে তো, সব বাক্য ছোট কিন্তু প্রতিদিন ব্যবহার হয়। See that? Every sentence is short, but people use them every day. আবার একবার বলো, সে দেম ওয়ান মোর টাইম। আমি ব্যস্ত, I am busy. আমি প্রস্তুত, আই এম রেডি। আমি ক্লান্ত, I am tired. আমি ঠিক আছি, আই এম ফাইন। আমি বাড়িতে আছি, I am at home. দারুণ! এবার এগুলো একটু কথোপকথনে ব্যবহার করি। গ্রেট! নাও লেটস ইউজ দেম ইন আ কনভারসেশন। তুমি কি এখন ফাঁকা আছে? Are you free now? না, আমি ব্যস্ত। নো, আই এম বিজি। তুমি কি বের হওয়ার জন্য প্রস্তুত? Are you ready to leave? হ্যাঁ, আমি প্রস্তুত। ইয়েস, আই এম রেডি। আজ তোমাকে একটু ক্লান্ত লাগছে। You look a little tired today. হ্যাঁ, আমি ক্লান্ত। ইয়েস, আই এম টায়ার্ড। দেখলে
একটাও কঠিন গ্রামার ভাবতে হলো না। সি, ইউ ডিড নট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ডিফিকাল্ট গ্রামার ইভেন ওয়ান্স। কারণ আমরা বাক্য মুখস্থ করছি না, আমরা প্যাটার্ন ব্যবহার করছি। বিকজ উই আর নট মেমোরাইজিং সেন্টেন্সেস, উই আর ইউজিং প্যাটার্নস। এবার দ্বিতীয় ম্যাজিক টিপস। নাও লেটস মুভ টু দ্য সেকেন্ড ম্যাজিক টিপ। একটা শব্দ বদলাও আর নতুন বাক্য তৈরি করো। চেঞ্জ ওয়ান ওয়ার্ড অ্যান্ড ক্রিয়েট আ নিউ সেন্টেন্স। ধরো আমি বললাম আমি খুশি। সাপোজ আই সে আই এম হ্যাপি। এবার শুধু শেষের শব্দটা বদলে দাও। নাও জাস্ট চেঞ্জ দ্য লাস্ট ওয়ার্ড। আমি দুঃখিত, আই এম সরি। আমি নিশ্চিত, আই এম শিওর। আমি ভাগ্যবান, আই এম লাকি। আমি প্রস্তুত, আই এম রেডি। দেখো শুরুর অংশ একই থাকছে। সি, দ্য বিগিনিং স্টেজ দ্য সেম। শুধু একটা শব্দ বদলেই নতুন বাক্য তৈরি হয়ে যাচ্ছে। জাস্ট বাই চেঞ্জিং ওয়ান ওয়ার্ড ইউ গেট আ নিউ সেন্টেন্স। এবার তোমার পালা। নাও ইট ইজ ইয়োর টার্ন। আমি বলছি বাংলা, তুমি মনে মনে ইংরেজি বলার চেষ্টা করো। আই উইল সে ইট ইন বেঙ্গলি অ্যান্ড ইউ ট্রাই টু সে ইট ইন ইংলিশ। আমি খুশি, আই এম হ্যাপি। আমি নিশ্চিত, আই এম শিওর। আমি ভাগ্যবান, আই এম লাকি। যদি সবগুলো বলতে পেরে থাকো তাহলে সত্যিই দারুণ এগোচ্ছ। ইফ ইউ কুড সে অল অফ দেম, ইউ আর মেকিং গ্রেট প্রোগ্রেস। আর যদি কোথাও আটকে যাও কোনো সমস্যা নেই। ইফ ইউ গট স্টাক এনিওয়্যার, দ্যাট ইজ কমপ্লিটলি ওকে। কারণ ইংরেজি শেখার আসল রহস্য হল বারবার বলা। দ্য রিয়েল সিক্রেট টু লার্নিং ইংলিশ ইজ রিপিটিং ইট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। এবার আমরা আরেকটু বাস্তব পরিস্থিতিতে যাই। নাও লেটস মুভ টু আ মোর রিয়েল লাইফ সিচুয়েশন। ধরো তুমি বন্ধুর জন্য অপেক্ষা করছো। সাপোজ ইউ আর ওয়েটিং ফর ইউর ফ্রেন্ড। সে এসে জিজ্ঞেস করল, তুমি কি প্রস্তুত? হি অ্যারাইভস অ্যান্ড আস্কস, আর ইউ রেডি? তুমি বলবে, হ্যাঁ আমি প্রস্তুত। ইউ উইল সে, ইয়েস আই এম রেডি। তারপর সে বলল, তুমি কি ক্লান্ত? দেন হি আস্কস, আর ইউ টায়ার্ড? তুমি বললে, না আমি ঠিক আছি। ইউ রিপ্লাই, নো আই এম ফাইন। দেখলে পুরো কথোপকথনটা খুব সহজ। সি, দ্য হোল কনভারসেশন ইজ ভেরি সিম্পল। আর এই সহজ বাক্যগুলোই তোমাকে সাবলীলভাবে কথা বলতে সাহায্য করবে। দিস সিম্পল সেন্টেন্সেস উইল হেল্প ইউ স্পিক মোর ন্যাচারালি। কিন্তু এখানেই শেষ নয়। সামনে এমন একটা ম্যাজিক টিপস আসছে যেটা জানার পর তুমি মাত্র 3টা শব্দ দিয়ে অসংখ্য নতুন বাক্য বানাতে পারবে। But we are not done yet. Coming up is a magic tip that will let you create countless new sentences using only 3 words. তাহলে চল এবার সেই ম্যাজিক টিপসটা জেনে নেওয়া যাক। Let's learn that magic tip now. আজকের তৃতীয় ম্যাজিক টিপস হল একই শুরু ব্যবহার করে অনেকগুলো নতুন বাক্য তৈরি করা। টুডেজ থার্ড ম্যাজিক টিপ ইজ টু ইউজ দ্য সেম বিগিনিং টু ক্রিয়েট মেনি নিউ সেন্টেন্সেস। এটা করলে তোমার মাথায় নতুন গ্রামার ভাবতে হবে না। If you do this, you won't need to think about new grammar. শুধু শুরুটা মনে রাখবে, তারপর শেষের শব্দ বদলাবে। জাস্ট রিমেম্বার দ্য বিগিনিং অ্যান্ড দেন চেঞ্জ দ্য এন্ডিং। চলো শুরু করি। Let's begin. আমার দরকার পানি। আই নিড ওয়াটার। আমার দরকার সাহায্য। I need help. আমার দরকার সময়। আই নিড টাইম। আমার দরকার একটা বিরতি। I need a break. দেখলে শুরুটা একদম একই রইল। সি, দ্য বিগিনিং স্টেড এক্স্যাক্টলি দ্য সেম। এবার একসাথে বলো। Now say them together. আমার দরকার পানি। আই নিড ওয়াটার।
আমার দরকার সাহায্য। I need help. আমার দরকার সময়, I need time. আমার দরকার একটা বিরতি। I need a break. এবার এগুলো দিয়ে একটা ছোট কথোপকথন করি। নাও লেটস মেক আ শর্ট কনভারসেশন উইথ দেম। তোমার কি হয়েছে? What happened? আমার দরকার একটু পানি, I need some water. আর কিছু দরকার? Do you need anything else? হ্যাঁ, আমার দরকার একটু সময়, Yes, I need some time. দেখো কি সহজভাবে কথা এগিয়ে যাচ্ছে। See how naturally the conversation is moving. কারণ আমরা মুখস্থ করছি না, ব্যবহার করছি। Because we are not memorizing, we are using it. এবার তোমার জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ। Now, here is a small challenge for you. আমি বাংলা বলবো, তুমি মনে মনে ইংরেজি বলার চেষ্টা করো। I will say it in Bengali and you try to say it in English. আমার দরকার সাহায্য। I need help. আমার দরকার সময়। I need time. আমার দরকার একটা বিরতি। I need a break. যদি ঠিক বলতে পারো তাহলে সত্যিই অনেকটা এগিয়ে গেছে। If you said them correctly, you have already made great progress. আর যদি একটু ভুল হয় তাতেও কোনো সমস্যা নেই। And if you made a few mistakes, that's completely fine. ভুল করতে করতেই মানুষ শিখে। People learn by making mistakes. এবার চতুর্থ ম্যাজিক টিপস। Now, let's move to the fourth magic tip. প্রতিটা বাক্য নিজের জীবনের সঙ্গে মিলিয়ে বলবে। Relate every sentence to your own life. অন্য কারো উদাহরণ নয়, নিজের উদাহরণ ব্যবহার করো। Don't use someone else's example, use your own. ধরো আমি বলি আমি আজ খুশি। Suppose I say I am happy today. এবার তুমি নিজের অনুভূতি বলো। Now, say how you feel. আমি আজ ব্যস্ত। I am busy today. আমি আজ একটু ক্লান্ত। I'm a little tired today. আমি আজ আশাবাদী। I am hopeful today. যখন নিজের কথা বলো তখন বাক্য অনেক সহজে মনে থাকে। When you talk about yourself, sentences stay in your memory much longer. কারণ মস্তিষ্ক নিজের অভিজ্ঞতার সঙ্গে শেখা জিনিস বেশি মনে রাখে। Because the brain remembers things connected to your own experiences. এবার একটা বাস্তব পরিস্থিতি কল্পনা করি। Now imagine a real life situation. তুমি সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়েছে। You have just woken up and are standing in front of the mirror. নিজের মনেই বললে, আমি প্রস্তুত। You say to yourself, I am ready. তারপর বললে আজ আমার দরকার মনোযোগ। Then you say, I need focus today. এরপর বললে, আমি পারবো। Then you say, I can do it. দেখো সব বাক্যই খুব ছোট। See, every sentence is very short. কিন্তু এগুলো প্রতিদিন বললে ইংরেজি বলার অভ্যাস তৈরি হয়ে যাবে। But if you say them every day, speaking English will become a habit. চলো একবার দ্রুত বলি। Let's say them quickly once. আমি প্রস্তুত। I am ready. আমার দরকার মনোযোগ। I need focus. আমি পারবো। I can do it. আবার বলো। Say them again. আমি প্রস্তুত। I am ready. আমার দরকার মনোযোগ। I need focus. আমি পারবো। I can do it. শুনতে কি অনেক সহজ লাগছে না? Doesn't it sound much easier now? এটাই হলো ছোট বাক্যের আসল শক্তি। That is the real power of short sentences. যত বেশি ছোট বাক্য বলবে তত কম ভয় থাকবে। The more short sentences you speak, the less fear you will have.
আর সামনে আসছে আজকের সবচেয়ে শক্তিশালী ম্যাজিক টিপস। অ্যান্ড কামিং আপ নেক্সট ইজ টুডেজ মোস্ট পাওয়ারফুল ম্যাজিক টিপ। এই শেষ টিপসটা ব্যবহার করলে তুমি কোনো বাক্য মুখস্থ না করেও নিজের মতো করে নতুন নতুন ইংরেজি বাক্য বানাতে শুরু করবে। If you use this final tip, you will start creating your own English sentences without memorizing them. তাই কোথাও যেও না, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এখনই শুরু হতে চলেছে। সো ডোন্ট গো এনিওয়্যার, বিকজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ অ্যাবাউট টু বিগিন। তাহলে এসে গেলাম আজকের সবচেয়ে শক্তিশালী ম্যাজিক টিপসে। Now we have reached today's most powerful magic tip. এই একটা অভ্যাস যদি প্রতিদিন করো, তাহলে গ্রামার নিয়ে ভয় অনেকটাই কমে যাবে। ইফ ইউ প্র্যাকটিস দিস ওয়ান হ্যাবিট এভরি ডে, ইয়োর ফিয়ার অফ গ্রামার উইল বিকাম মাচ স্মলার। আজকের পঞ্চম ম্যাজিক টিপস হল অনুবাদ নয়, ভাব দিয়ে কথা বলা। Today's fifth magic tip is to speak with ideas, not by translating word for word. অনেকেই বাংলা থেকে প্রতিটা শব্দ ইংরেজিতে বদলাতে যায়। মেনি পিপল ট্রাই টু ট্রান্সলেট এভরি সিঙ্গল বেঙ্গলি ওয়ার্ড ইন্টু ইংলিশ। আর সেখানেই সবচেয়ে বেশি সময় নষ্ট হয়। That is where they waste the most time. ধরো তোমার তৃষ্ণা পেয়েছে। সাপোজ ইউ আর থার্স্টি। তখন বড় বাক্য ভাববে না। Don't think of a long sentence. শুধু বলো আমার পানি দরকার। জাস্ট সে আই নিড ওয়াটার। যদি বিশ্রাম নিতে চাও, if you want to rest, শুধু বলো আমার একটা বিরতি দরকার। জাস্ট সে আই নিড আ ব্রেক। যদি সাহায্য চাও, if you need help, শুধু বলো আমার সাহায্য দরকার। জাস্ট সে আই নিড হেল্প। দেখলে ভাবটা আগে এসেছে। See, the idea came first. তারপর সহজ ইংরেজি বাক্য এসেছে। দেন দ্য সিম্পল ইংলিশ সেন্টেন্স কেম ন্যাচারালি। এটাই সাবলীলভাবে কথা বলার প্রথম ধাপ। This is the first step towards speaking fluently. এবার আমরা আজ শেখা সব প্যাটার্ন একসাথে ব্যবহার করব। নাও লেটস ইউজ অল দ্য প্যাটার্নস উই লার্ন টুডে টুগেদার। আমি প্রস্তুত। I'm ready. আমার দরকার একটু সময়। আই নিড সাম টাইম। আমি ঠিক আছি। I'm fine. আমার দরকার সাহায্য। আই নিড হেল্প। আমি খুশি। I'm happy. আমি ক্লান্ত। আই এম টায়ার্ড। এবার এগুলো দিয়ে একটা ছোট্ট বাস্তব কথোপকথন করি। Now let's make a short real life conversation. কেমন আছে? হাউ আর ইউ? আমি ভালো আছি। I'm fine. তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি? হ্যাঁ, আমি প্রস্তুত। Yes, I'm ready. তোমার কি দরকার? হোয়াট ডু ইউ নিড? আমার দরকার একটু সময়। I need some time. তারপর শুরু করব। দেন উই উইল স্টার্ট। অবশ্যই, of course. দেখলে পুরো কথোপকথনে একটাও কঠিন বাক্য ছিল না। সি, দেয়ার ওয়াজ নট আ সিঙ্গল ডিফিকাল্ট সেন্টেন্স ইন দ্য হোল কনভারসেশন। কিন্তু কথাগুলো একদম স্বাভাবিক শোনাচ্ছে। But the conversation sounds completely natural. এভাবেই ছোট ছোট বাক্য একদিন বড় কথোপকথনে পরিণত হয়। দিস ইজ হাউ স্মল সেন্টেন্সেস গ্র্যাজুয়ালি বিকাম লং কনভারসেশনস। এখন একটা ছোট্ট অনুশীলন করি। Now let's do a quick practice. আমি বাংলা বলবো, তুমি সঙ্গে সঙ্গে ইংরেজি বলার চেষ্টা করো। আই উইল সে ইট ইন বেঙ্গলি অ্যান্ড ইউ ট্রাই টু সে ইট ইন ইংলিশ ইমিডিয়েটলি। আমি প্রস্তুত। I'm ready. আমি খুশি। I'm happy. আমার দরকার সাহায্য। I need help. আমি ঠিক আছি। I'm fine. আমার দরকার একটু সময়। I need some time. যদি একবারও মুখ খুলে বলে থাকো, তাহলে আজকের পর্বটা তোমার জন্য সফল। If you spoke even once, today's episode was successful for you. মনে রেখো, সাবলীলভাবে কথা বলা শুরু হয় ছোট ছোট বাক্য দিয়ে। রিমেম্বার, ফ্লুয়েন্ট স্পিকিং বিগিনস উইথ স্মল সেন্টেন্সেস। প্রতিদিন মাত্র 10 মিনিট এই প্যাটার্নগুলো বলো। Practice these patterns for just 10 minutes every day. কয়েক সপ্তাহ পর
নিজেই পরিবর্তন বুঝতে পারবে। আফটার আ ফিউ উইকস ইউ উইল নোটিস দ্য ডিফারেন্স ইয়োরসেলফ। আজ আমরা কি কি শিখলাম একবার খুব দ্রুত মনে করে নিই। লেটস কুইকলি রিমেম্বার হোয়াট উই লার্ন টুডে। বড় বাক্য নয়, ছোট বাক্য দিয়ে শুরু করবে। স্টার্ট উইথ শর্ট সেন্টেন্সেস, নট লং ওয়ান্স। একই শুরু ব্যবহার করে নতুন বাক্য তৈরি করবে। ইউজ দ্য সেম বিগিনিং টু ক্রিয়েট নিউ সেন্টেন্সেস। নিজের জীবনের উদাহরণ দিয়ে অনুশীলন করবে। প্র্যাকটিস উইথ এক্সাম্পলস ফ্রম ইয়োর ওন লাইফ। অনুবাদ না করে ভাব দিয়ে কথা বলবে। স্পিক উইথ আইডিয়াস ইনস্টেড অফ ট্রান্সলেটিং। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রতিদিন বলবে। মোস্ট ইম্পর্টেন্টলি, স্পিক এভরি সিঙ্গল ডে। এবার তোমার জন্য আজকের মজার প্রশ্ন। নাও ইটস টাইম ফর টুডেজ ফান কোয়েশ্চেন। মন্তব্যে শুধু ইংরেজিতে লিখে জানাও, আজ তোমার সবচেয়ে বেশি কোনো প্যাটার্ন ভালো লেগেছে। টেল আস ইন দ্য কমেন্টস ইন ইংলিশ অনলি হুইচ প্যাটার্ন ইউ লাইক দ্য মোস্ট টুডে। চাইলে সেই প্যাটার্ন ব্যবহার করে একটা ছোট বাক্য লিখতে পারো। ইউ ক্যান অলসো রাইট ওয়ান শর্ট সেন্টেন্স ইউজিং দ্যাট প্যাটার্ন। আমরা তোমার মন্তব্য পড়ব আর যতটা সম্ভব উত্তরও দেব। উই উইল রিড ইয়োর কমেন্টস অ্যান্ড রিপ্লাই টু অ্যাজ মেনি অ্যাজ উই ক্যান। যদি আজকের পর্বটা তোমার কাজে লেগে থাকে তাহলে ভিডিওতে একটা পছন্দ দাও এবং চ্যানেলটা অনুসরণ করতে ভুলো না। ইফ টুডেজ এপিসোড হেল্পড ইউ, লিভ আ লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো দ্য চ্যানেল। কারণ সামনে আরও অনেক সহজ, বাস্তব জীবনে কাজে লাগে এমন ইংরেজি শেখার পর্ব আসছে। বিকজ মেনি মোর ইজি অ্যান্ড প্র্যাকটিক্যাল ইংলিশ লার্নিং এপিসোডস আর কামিং। আজ এখানেই বিদায় নিচ্ছি। দিস ইজ ওয়্যার উই সে গুড বাই ফর টুডে। নিজের উপর বিশ্বাস রাখো। প্রতিদিন একটু একটু করে বলো। বিলিভ ইন ইয়োরসেলফ অ্যান্ড স্পিক আ লিটল এভরি ডে। আমরা আবার খুব শিগগিরই নতুন একটি পর্বে দেখা করব। উই উইল মিট অ্যাগেন ভেরি সুন ইন আ ব্র্যান্ড নিউ এপিসোড। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, শেখা চালিয়ে যাও। আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং। সবাইকে অনেক ভালোবাসা। লটস অফ লাভ টু অল অফ ইউ। বিদায়, গুড বাই।